গরুর মাংস কত টাকা কেজি? গরুর মাংস ৮ টাকা কেজি। আর খাসির মাংস কত টাকা কেজি? খাসির মাংস ১২০০ টাকা কেজি। মাংসের এত দাম, তাহলে আমাদের মতো গরিব মানুষ এত টাকা দিয়ে মাংস কিভাবে কিনবে? নিলে নেন, না হলে চলে যান। আপনাদের মতো গরিব মানুষ যখন এত টাকা দিয়ে মাংস কিনতে পারবেন না, তাহলে বাজার থেকে শাকসবজি কিনে নিয়ে যান। আচ্ছা, তাহলে গিয়ে দেখি সবজির বাজারের কি অবস্থা। আর মাংস কিনার সামর্থ্য নেই, এসেছে মাংস কিনতে। সবজির দাম কত? পটল আর কাঁকরোল ১২০ টাকা কেজি, এয়ার্স ৬০ টাকা কেজি, গাজর ৮০ টাকা কেজি। সবজির দাম শুনে তো আমার মাথা গরম হয়ে গেছে। সব শাকসবজি মাছ মাংসের দাম যদি এত বেশি হয়, তাহলে আমাদের মতো গরিব মানুষ কি খেয়ে বাঁচবে? আরও কম দামি শাকসবজি আছে, সেগুলো নিয়ে যান। তাহলে আলু কত টাকা কেজি? আলু ২০ টাকা কেজি, লাল শাক কত টাকা? লাল শাক ১০ টাকা। কি আর করা যাবে, তাহলে আলু আর লাল শাকই দিন। কি আজকে অনেক দিন পর বাজারে গেলাম, জিনিসপত্রের যা চড়া দাম। আমার ছোট মেয়েটা তো আমার কাছে বায়না করেছে মাংস খাবে বল। তোমাকে না বলেছিলাম বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে আসতে? তাহলে আবার তুমি আলু আর লাল শাক নিয়ে এসেছ। কি আর করব গিন্নি, বাজারে জিনিসপত্রের যা দাম। মা, আজকে কি রান্না করেছ? আলু সিদ্ধ ভাত আর শাক রান্না করেছি। মা, আবার তুমি আলু সিদ্ধ ভাত আর শাক রান্না করেছ? রোজ রোজ আলু সিদ্ধ ভাত আর শাক খেতে ভালো লাগে না। মা, আমি আর আলু সিদ্ধ ভাত আর শাক খাব না। আমি মাংস খাব। আজকে খেয়ে নে বাবা, কালকে বাজার থেকে মাংস নিয়ে আসবে। আজ মেয়েটা আমার কাছে মাংস খেতে চেয়েছে, কিন্তু গরিব হওয়ার কারণে মেয়েটার মুখে দুটুকরো মাংস তুলে দিতে পারছি না। রোজ রোজ আর আলু খেতে ভালো লাগে না। পৃথিবী থেকে যদি আলু জিনিসটা বিলুপ্ত হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। তাহলে রোজ রোজ আর আলু খেতে হতো না। কি হয়েছে বাছা, তোর মন খারাপ কেন? বুড়িমা, তুমি কি করে বুঝলে আমার মন খারাপ? আমি সবই বুঝি রে বাছা, সবই বুঝি। রোজ রোজ আর আলু খেতে ভালো লাগে না। পৃথিবী থেকে যদি আলু জিনিসটা বিলুপ্ত হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। তাহলে আর আলু খেতে হতো না। আমি যদি আলু জিনিসটা বিলুপ্ত করে দিতে পারি, তাহলে তুই খুশি হবি। অবশ্যই খুশি হব বুড়িমা। ভালো করে ভেবে দেখ বাছা, আলু ছাড়া থাকতে পারবি কিনা। আলু দিয়ে কিন্তু অনেক জিনিস তৈরি করা যায়। ভেবে দেখেছি বুড়িমা, আলু দিয়ে কি এমন জিনিস তৈরি করা যায়। আচ্ছা, তাহলে আমি পৃথিবী থেকে আলু বিলুপ্ত করে দিচ্ছি। বাড়িতে গিয়ে দেখবি আলু জিনিসটা নেই। আর আলু কি জিনিস সেটা মানুষ চিনবেই না। আচ্ছা, তাহলে তুমি পৃথিবী থেকে আলু জিনিসটা বিলুপ্ত করে দে। ঠিক আছে। আজকে আমি তোর জন্য মুরগির মাংস রান্না করেছি। আহা, কতদিন মুরগির মাংস খায় না। মুরগির মাংসটা অনেক মজা হয়েছে। মা, মুরগির মাংসতে আলু দেওনি কেন? আলু আবার কি জিনিস? আলুর নাম তো জীবনেও শুনিনি। কিরে বন্ধু, কেমন আছিস? ভালো আছি। অনেক দিন পর তোর সাথে দেখা হয়ে ভালো লাগল। চল দোকান থেকে আলুর পরোটা খেয়ে আসি। চল তাহলে যাই। পরোটাগুলো অনেক মজা হয়েছে। পরোটার মধ্যে আলু দেয়নি কেন? পরোটার ভিতর আলু দিলে অনেক মজা হতো। আলু আবার কি জিনিস? আলু তো চিনি না। তুই আলু চিনিস না? আলু তো সবাই চিনে। এসব কি বলছিস? আলু বলতে তো পৃথিবীতে কোনো জিনিস নেই। আমি যে কেন বললাম বুড়িমাকে পৃথিবী থেকে আলু বিলুপ্ত করে দিতে। এখন তো আলু কি জিনিস সেটা মানুষ চিনে না। কি হয়েছে বাছা, তোর মন খারাপ কেন? বুড়িমা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আলু ছাড়া কোনো রান্নাই হয় না। বুড়িমা, আপনি আবার পৃথিবীতে আলু ফিরিয়ে দিন। আমি তোকে আগেই বলেছিলাম আলু ছাড়া থাকতে পারবি কিনা। তখন তো আমার কথা শুনিসনি। বুঝতে পেরেছিস আলু ছাড়া কোনো কিছু রান্না করা যায় না। বুঝতে পেরেছি বুড়িমা। আচ্ছা, তাহলে আমি পৃথিবীতে আলু ফিরিয়ে দিচ্ছি।